আমি মমতাজুল ইসলাম চাইছি ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকার না হয়ে যদি কোন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমানদার মানুষ যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতো, এটা খুব ভালো হতো। আমার সঙ্গে কারা কারা একমত? সবাই সবাই। মানে আপনি চাইছেন যে হযরত আবু বকর সিদ্দিকের মতো একটা লোক ভারতবর্ষের মসনদে থাকুক, এটা আপনি চান। আমি এখন চাইছি পশ্চিম বাংলাতে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী না হয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন আল্লাহর ওলি মেয়ে মুখ্যমন্ত্রী হওয়া দরকার। আপনারা কি বলছেন? সমর্থন করছেন? সবাই সমর্থন করছেন। এটা বোঝানোর জন্য বলছি, তার মানে মমতার উপরে মোদির উপরে আপনাদের খুবই রাগ, আর আপনারা এটা চান যে মুসলিমরা কেউ হোক, এটা আপনারা চাইছেন। মুসলিম হলে লাভ কি? না কোরআন হাদিস অনুযায়ী দেশটা চালাবে, এটাই তো। আপনি কত বড় খারাপ লোক, কত বড় বদমায়েশ, এই ব্যবহার আপনার দেখবেন। দেখুন, প্রথমে বলেছি মাদ্রাসার ডিউটি, আমি যদি উল্টা পাল্টা করি, সেক্রেটারির বিরুদ্ধে কথা বললে আমার চাকরি থাকবে না, দেশের বিপক্ষে কথা বললে চাকরি থাকবে না। তার মানে মাদ্রাসা, দেশ, সমাজ, একটা মানে মসজিদ, তার একটা কমিটির হেড থাকে, তাকে কি থাকে না? এবার আপনাকে বলছি, এই যে আমার দিকে দেখুন, এ প্র্যাকটিক্যালে বক্তব্য আপনি শুনবেন না, এই পায়ের নখ থেকে নিয়ে এই মাথার চুল পর্যন্ত এই টোটাল অঙ্গ প্রত্যঙ্গ, এটা একটা দেশ মনে করতে পারেন, এটা একটা রাজ্য মনে করতে পারেন, এটা একটা সমাজ মনে করতে পারেন। এর প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা ডিউটি আছে। চোখ যে ডিউটি করে, কান সে ডিউটি পারে না। কান যেটা পারে, হাত সেটা পারে না। পেট যেটা পারে, পাছা সেটা পারে না। মাথা যেটা পারে, পা সেটা পারে না। এইবার আপনাকে একটা কথা বলছি, এই যে টোটাল একটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা ডিউটি বিভিন্ন ডিপার্টমেন্টের, আচ্ছা বলুন তো এই টোটাল ডিপার্টমেন্টের যে কোনো একজন সেক্রেটারি বা একজন অল ইন অল হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে না নেই? কে? মাথা, ব্রেন, তাই তো? টোটাল বডিটাকে পরিচালনা করে, তাই তো? এইবার আপনাকে বলছি, শুনে রেখে দেন, ইসলাম প্রতিষ্ঠা করবেন কি করে। আমি মমতাজুল ইসলাম বলছি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 টাকা যদি কেউ সুদের খায়, তাহলে মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয় তার আমলনামাতে সেই পাপ লিখে দেওয়া হয়। 1 টাকা যদি কেউ সুদের খায়। এই বক্তব্য শোনার পরে সকালবেলাতে আপনি সুদের টাকা কাটাতেন, সুদের টাকাটা নেওয়ার সময়তে আপনার ব্রেন কিন্তু বারবার বলছে, কাল রাতের বেলা মমতাজুল সাহেব বলে গেছে সুদ হারাম। ব্রেন বারবার আপনার হাতকে বলছে এ টাকা গ্রহণ করো না। অবৈধ নোংরা মোবাইলে ব্লু ফিল্ম দেখছেন, আপনার চোখকে আপনার ব্রেন বারবার বলছে ব্লু ফিল্ম হারাম। পরনারী পুরুষ তারা অবৈধ মেলামেশা করছে, এটা দেখো না, মারাত্মক পাপ হবে। রাস্তায় কোনো নারী যাচ্ছে, বারবার তার দিকে আপনি দেখছেন, আপনার ব্রেন বারবার বলছে পরনারীর দিকে দেখা যাবে না। বারবার এ কিন্তু রিপোর্ট করছে। আপনি অন্যায় কাজের জন্য হেঁটে হেঁটে যাচ্ছেন, ও বারবার নোট করছে মমতাজুল ইসলাম বলে গেছে, উমরি বলে গেছে এইগুলো করা যাবে না, আল্লাহ বলেছে করা যাবে না। আপনি একটু আগে বলছিলেন দেশ পরিচালনা নরেন্দ্র মোদী না করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলে ভালো হতো। এইদিকে মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে মা খাদিজা হলে সুবিধা হতো, তাহলে দেশটা অন্তত হাদিস কোরআন দিয়ে চলতো, তাই না? একটু আগে বলেছেন না, আপনি বলেছেন কিনা? এইবার আপনাকে বলছি, এই গ্রামের নাম আমার মনে নেই, এই গ্রামের একটা মানুষ বলুন যে গত জুম্মা থেকে আজকের জুম্মা পর্যন্ত, আজকে কি বার? গত রবিবার থেকে আজকে রবিবার পর্যন্ত একটা লোক বলুন যে আমার অঙ্গ প্রত্যঙ্গটাকে আমি 1 সপ্তাহ হাদিস এবং কোরআন মোতাবেক চালিয়েছি। একটা লোক বলুন, কেউ বলতে পারবেন যে আমার হাত আমি কাজ করেছি 1 সপ্তাহ টোটাল হাদিস এবং কোরআন দিয়ে, আমার পা হাদিস এবং কোরআন দিয়ে 1 সপ্তাহ চলেছে, আমার পেট হাদিস এবং কোরআন অনুযায়ী হালাল খাদ্য খেয়েছে? একটা লোক বলুন, একটা। দেখি কে বাপের বেটা আছে, একটা লোক বলুন। আমি মমতাজুল ইসলামও হাত তুলতে পারবো না। পারবো? পারবো না। তার মানে 1 সপ্তাহ পর্যন্ত আপনি আপনার সেক্রেটারির কথা অমান্য করে, মানে মান্যতা দিয়ে একটা বডি পরিচালনা করতে পারেন না। কেন নরেন্দ্র মোদীকে গাল দিতে যান? কেমন মমতা ব্যানার্জিকে গাল দিতে যান? এই ওদের কাছে ইসলাম নেই,
ওদের পক্ষে সম্ভব ত্রিপুরার মাটিতে মসজিদ ভেঙে দেওয়া, নরেন্দ্র মোদীর পক্ষে এটা সম্ভব। এই মুহূর্তে ফিলিস্তিন আর ইসরায়েলে যে যুদ্ধ চলছে, সারা ভারতবর্ষের যত বুদ্ধিজীবীর আবির্ভাব ঘটেছে, প্রতিটা বুদ্ধিজীবী মানবিকতার মানদণ্ডে দাঁড়িয়ে ইতিহাস বলছে সবাই ফিলিস্তিনিদের সাপোর্ট করেছে। একটা মাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি বর্তমান ইসরায়েলদের সাপোর্ট করছেন, তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী। ওনার পক্ষে এটা সম্ভব। ওনার কাছে এরকম হাদিস কোরআনের বক্তব্য পৌঁছায়নি, পৌঁছেছে। ওনার পক্ষে সম্ভব মসজিদ ভেঙে দেওয়া, ওনার পক্ষে সম্ভব গরিব মানুষের উপর অত্যাচার চালানো, ওনার পক্ষে এটা সম্ভব হারাম হালালের তাবিজ না করা। কিন্তু আপনি তো প্রত্যেক দিন 24 ঘন্টা হাদিস কোরআনের আলোচনা শুনছেন। একটা লোক আপনি বলুন যে আমি এক সপ্তাহ হাদিস কোরআন দিয়ে আমার বডিটা পরিচালনা করতে পেরেছি, একটা লোক আছেন? কেউ আছেন? নাই। বর্তমান বাজারে ইসলাম যদি প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনার বডিকে দিয়ে আপনি প্রথমে শুরু করুন, আপনার দেহকে দিয়ে। কেমন করে? দেহকে দিয়ে এইভাবে চালু করুন। বিডিও অফিসে সবাই লাইন দিয়ে বসে আছে কোন একটা কাজের জন্য, 100 জন লোক। চৈত্র মাসের প্রখর রোদ্দুর, বিডিও অফিসে প্রখর রোদ্দুর চৈত্র মাসের। সবাই পানির বোতল কিনে আনছে, ডক 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 করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে। আপনি সেই পানির বোতলটা নিয়ে বসে বসে 3 নিঃশ্বাসে পান করুন। সবাই যখন বলবে কি ব্যাপার ফটিক ভাই, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে আর তুমি বসে বসে, তখনই আপনি বলুন বসে পানি পান করার কথা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো পানি পান করাটা এটা প্রতিষ্ঠা করা সম্ভব না অসম্ভব? কথা বলুন। সম্ভব। ভারতবর্ষের মাটিতে দাড়ি রাখতে হয়, মানে যদি কেউ রাখে তাকে কি কোনো রকমের অত্যাচার করা হয়? হয়। তা আপনি তো অন্তত দাড়িটা রেখেও ইসলামটা প্রতিষ্ঠা করতে পারেন। এটা সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? সুদ, এটা তো না খেয়েও তো থাকা যায়, বাঁচা যায়, যায় কি যায় না? যায়। আপনি অন্তত পক্ষে সুদ থেকে নিজেকে আটকে রাখুন, নিজেকে সরিয়ে আনুন। এটা সম্ভব না অসম্ভব? সম্ভব। অন্তত পক্ষে যেগুলো সম্ভব সেইটা প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। এটা আপনার কাছে আবার বিনীত অনুরোধ। চলুন আর একটু এগিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তার আর কিছু বলছেন আপনার আদায়টাদের ব্যাপারে? কিছু বলছেন? বলবো তো, আমি বক্তব্য দিয়েই যাই। আপনারা বিরক্ত হচ্ছেন ভাই? হ্যাঁ ঠিক আছে। মুহাম্মদ আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে আরো একটা কাজের জন্য। সেটা কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছে পৃথিবীতে তোমাদের পাঠানোর আর একটা উদ্দেশ্য, যে তোমাদেরকে আমি পরীক্ষা করব তোমাদের ভিতর থেকে সর্ব উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ আমল কে করে আনতে পারছো, এইটা দেখার জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে। আচ্ছা বলুন তো, আল্লাহ এখানে একথা বলেছেন যে বেশি আমল যত পারবে করে আনো? একথা বলছেন না? আল্লাহ একথা বলছেন কি? আল্লাহ একথা বলছেন যে উৎকৃষ্ট আমল, ভালো আমল। ভালো আমলের কথা বলছেন না বেশি আমল? ভালো আমল। আমল 2 প্রকারের, জানেন তো? একটা হচ্ছে উৎকৃষ্ট ভালো আমল, আর একটা হচ্ছে বেশি আমল, তবে সেটা নিকৃষ্ট। একটা লোক 50,000 টাকা দান করেছে এইখানে, এটা বোঝানোর জন্য বলছি। দোয়া করতে করতে নামটা বলতে মিস হয়েছে। তার লোকটা দেখছি আর একবার ঘুরে এসে বলছে, কি ব্যাপার মৌলভী সাহেব, আমার নামটা বাদ চলে গেল, আমি যে 50,000 দিলাম। তা আমি তখন বলছি, হ্যাঁ শফিকুল ভাই নাম দেখো, এ গ্রামে বাড়ি, 50,000 দানও দিল অতি তাড়াতাড়ি, দোয়া করছি। ও আবার চলে গেছিল, আবার ঘুরে এসে বলছে আমার নাম শফিকুল নয়, আলহাজ শফিকুল, হজ করে এসছি যে। তাই বলছে হ্যাঁ। বলছে 50,000, ভুল করবেন না, 50,000 বারবার বলছে। মানে ওর ভিতরে একটা জিনিস কাজ করছে যে আমি আলহাজ, এটা বলুন আমি হজ করে এসছি। 2, আপনি এটাও বলুন যে আমি 50,000-এর দানি। আর একজন লোক রিক্সা চালায়। ভালো মন্দ দানের ব্যাপারটা বোঝাচ্ছি, বেশি আর কম, উত্তম আর উৎকৃষ্ট বোঝাচ্ছি আপনাকে। আর একটা লোক এসে 50 টাকার একটা নোট দিয়ে পিছনে সেলিম ভাইকে বলছে যে মমতাজুল সাহেবকে এটা দেন, নাম বলার দরকার নেই, আল্লাহ জানলেই হবে।
কাউকে জানানোর দরকার নেই, লোকটা গরিব মানুষ। বলুন তো দেখি, দুটো লোকের ভিতরে হাজি সাহেব 50,000 ও উত্তম না যে 50 টাকা দিয়েছে এ উত্তম? কথা বলুন। 50 টাকা এটা আমরা মুখে বলি কিন্তু আমল করি না। এখনই যদি আপনার নামটা বাদ চলে যায় না, কাল সকালে মারামারি লেগে যাবে। লাগবে কি লাগবে না? সালা তোদের জলসাতে 5,000 টাকা দিলে আমার নাম বললি না, বলবে কি বলবে না? ওর উদ্দেশ্য যদি এটা হয়, আল্লাহর কসম করে বলছি, ইমাম এখানে মৌলানারা আছেন, আমি খুব বড় আলেম নয়, আল্লাহর কসম করে বলছি, নবীজি বলেছেন কয়েকটা মানুষকে আগে আগে জাহান্নামে ঢোকানো হবে, তার মধ্যে একজন হচ্ছে বক্তা। প্রথমে হচ্ছে বক্তা, প্রথম নম্বরে সিরিয়ালে বলছে বক্তা। বক্তাকে না যে বক্তব্য রাখছে এই উদ্দেশ্য যে আমাকে মানুষ বড় বক্তা বলবে, আমাকে খুব বড় বক্তা হিসেবে মানুষ পরিচিতি লাভ করব আমি, এই উদ্দেশ্য যদি আমার থাকে তাহলে আমার থাকার জায়গা জাহান্নাম। 2, তারপর একজন হচ্ছে শহীদ। শহীদ যে আল্লাহর রাস্তাতে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে ইসলামকে বাঁচাবার জন্য, কিন্তু নবীজি বলছেন ও যে শহীদ হয়েছে এই কারণে যে মানুষ ওকে বড় যোদ্ধা বলবে, এটা ছিল তার উদ্দেশ্য। আর একজন জাহান্নামে চলে যাচ্ছে ডাইরেক্ট, সে হচ্ছে দানী, যে দান করেছিল এই কারণে মানুষ আমাকে সবাই দানী বলবে। কি বলছি বুঝতে পারছেন না? সবাই আমাকে দানী বলবে। এখন আপনার উদ্দেশ্য যদি এই হয় যে আমি 50,000-এর দানী, তবু আমার নাম বলছে না, তাড়াতাড়ি আমার নামটা বলুন। যদি আল্লাহর কসম করে বলছি এই উদ্দেশ্য যদি আপনার হয় যে লোকে একটু শুনুক, এই 50,000-এর কারণেই আপনার থাকার জায়গা জাহান্নাম। এর নাম রিয়া। এর নাম কি? রিয়া। আল্লাহু আকবার। কত সিকিউরিটি, বুঝতে পারছেন? জান্নাতে যাবার জন্য কেমন ইমিগ্রেশন। 999টা লোক জাহান্নামে যাবে, একটা লোক জান্নাতে। আপনি কি ভাবছেন দান করে দিলেই জান্নাত চলে যাবেন? কেমন মানে আপনাকে ইমিগ্রেশনে ফেলে ব্যাপারটাকে যাচাই করা হচ্ছে, এটা আপনি ভাবুন। তারপরে তো টাকা কোথা থেকে এসেছে, কোন পথে ইনকাম, ওটা তো একটা আলাদা বিষয়, ওটা বাদই দিলাম, ওটা বাদই দিলাম। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল কে করবে এইটা পরীক্ষা করার জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এবার একটা কথা বলছি, শুনে নেন মনোযোগ দিয়ে। আল্লাহ যেখানে আমলের কথা বলেছেন সেখানে বলেছেন যে আমলে সলেহ, অর্থাৎ স্বচ্ছ ভালো আমল করো। তার মানে বোঝা যাচ্ছে আমলেও গোলমাল কি আছে, আমলেও গোলমাল আছে। আমল করার আগে খুব চিন্তা ভাবনা করে করবেন যে আমলটা আপনি করছেন এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা জানা লাগবে কি লাগবে না? জানা লাগবে কি লাগবে না? লাগবে। যদি এই আমল আপনি যেটা করছেন এটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে যদি না মিলে যায় তাহলে এই আমল করেও আপনার বড় বিপদ। আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে 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 এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম। এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন মানুষ যদি কোনো কাজ করে সেই কাজে যদি আমার যদি নির্দেশ না থাকে তাহলে সে কাজ বাতিল। সে কাজ কি? বাতিল। মানুষ আমল করবে, সেই আমলে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন রকমের আদেশ নিষেধ যদি না থাকে সে আমল কি? বাতিল। আমরা যে কত আমল করি যেগুলো হাদিস এবং কোরআনের সাথে মিলে না, কত যে আমল আমাদের ভিতরে রয়েছে। আল্লাহু আকবার। যাই হোক, আমি আপনাদেরকে কয়েকটা ভালো আমলের কথা বলে দিব, ইনশাআল্লাহ আজকে থেকে করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ
রাত্রি আসলে 12টা বেজে গেছে, তো মানে আর মানুষকে ধরে রাখা খুব মুশকিল। আবার যদি এখানে গানের মঞ্চ হতো তাহলে আর ঘরে যেত না, লুঙ্গি খুলে বসে থাকতো। কি বলছি বুঝতে পারছেন না? এটা জলসা তো, ধর্মীয় ব্যাপার, আর মানে এনার্জি থাকবে না, 12টা বেজে গেছে, এটাই স্বাভাবিক। তবে একটা কথা বলে দিচ্ছি, যারাই বসে আছেন একটু বসুন, আমি অনেক দূর থেকে এসেছি, ভালো না লাগলেও শুনুন, নেকি পাবেন। ভাবছেন যে ভালো লাগছে না আপনার বক্তব্য শুনতে, অন্তত নেকিটা পাবেন, তো এতটুকু তো আপনার লাভ হবে, হবে না? কয়েকটা ভালো আমল বলে দিচ্ছি, ইনশাআল্লাহুল আজিজ আজকে থেকে করবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এক, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসেছে, মাথার চুল উস্কো খুস্কো, গায়ে ভালো পরনে কাপড় নেই। এই লোকটা এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আমি একজন কনভার্ট মুসলমান, মানে টাটকা ঈমান এনেছি, দয়া করে আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমল করলে আমি জান্নাতে যাব। নবীজি বললেন, সরকার জেনারেলে হলো, জি সরকার বোধহয় জেনারেলে জালসা হয়ে চালু হয়ে যায়। যাই হোক, যে কথা বলছিলাম সেটা কি, যে ভালো আমল আপনাকে বলছি, তা ছেলেটা আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, আমি জান্নাতে যেতে চাই, আপনি আমাকে কিছু আমল বলে দেন তো। বিশ্ব নবী বললেন, বিশ্ব নবী বললেন, তা'বুদুল্লাহ, এক নম্বরের হলো তুমি সর্বক্ষেত্রে গোলামি করবে আল্লাহর। সর্বক্ষেত্রে গোলামি কার করবে? আল্লাহ। ওয়ালা তুশরিক বিহি শাইআ, তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে কখনো যেন শিরক করে দিও না। শিরক মানে, শিরক মানে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা অন্য আরো কারো আছে এটা মনে করা শিরক। এটা আহলে হাদিস গ্রাম, তাই তো? এখানে শিরকের বক্তব্য দিয়ে লাভ নাই, এখানে শিরক চলে না। চলে? আচ্ছা, শিরক মারাত্মক বড় পাপ। শিরক মানে এই গ্রামের লোক না, আশেপাশের লোক তো আছে। কালকে আমি রামপুর বলে একটা জলসাতে ছিলাম, রামপুর। আমি ওখানে গিয়ে কালকে বক্তব্য দিয়ে এসেছি শিরক বেদাত সম্পর্কে। ভাই ছিলেন আমার সঙ্গে, আলহামদুলিল্লাহ প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বক্তব্য দিয়েছি শুধু শিরক আর বেদাত নিয়ে ওইখানে। এখানে আমি এই কারণে দিতে চাইছি না যেটা আহলে হাদিস গ্রাম, এখানে ওসব ভণ্ডামু কিছু নেই, আছে। তবে বলাও আবার মুশকিল, আমাদের বাড়ির মেয়েরা যারা আছে আবার মাঝে সাঝে পাপ করে। দেখবেন স্বামীর সঙ্গে 2-4 দিন যদি অশান্তি হয়, গোপনে গোপনে কোন হুজুরের কাছে চলে যাচ্ছে তাবিজ আনতে, যাতে ভালোবাসা বাড়ে, তাই না? করে কি করে না? সব শিরক, ছোটখাটো শিরক। এই যে হাতে কালো সুতো, লাল সুতো, এই যে বাচ্চা ছেলেদের এইখানে টিপ দিয়ে দিচ্ছে কালো, একেবারে বাচ্চাদের বলছে নজর লাগবে না, সব শিরক, সমস্তটাই শিরক।
আল্লাহু আকবার। আল্লাহ আমাদের শিরক থেকে বাঁচার তৌফিক দান করুক, বলুন আমিন। আমাকে অনেক মানুষ গালাগালি দেয় আর বলে আপনি আর বক্তব্য খুঁজে পান না, শুধু মাজারের বিরুদ্ধে বলেন কেন, শুধু পীরেদের বিরুদ্ধে বলেন কেন? আমি এ কথা বলে দিয়েছি যে ঘোড়ার ডিমের সঙ্গে ঘোড়ার যেমন কোনো সম্পর্ক নেই, পীরের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক কে নাই। ঘোড়ার ডিম আর ঘোড়ার কোনো সম্পর্ক আছে? নাই। ঠিক তেমন পীরের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। তা আমাকে বলছে আপনি সব পীরের ব্যাপারে বলছেন কেন, ভণ্ড পীরদের বলুন। আমি বলেছি ভণ্ড ছাড়া পীর হয় না, ভণ্ড ছাড়া তো পীর হয় না। খারাপের আবার কোয়ালিটি হয় নাকি? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই শিরক নামক পাপ থেকে বাঁচাক এবং আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শিরক কত বড় পাপ আপনাকে একটা ছোট্ট জিনিস দিয়ে বোঝাই। এক, আপনার স্ত্রীর খুব দেখতে সুন্দর, গোলাপি কালারের ঠোঁট আর কোমর পর্যন্ত দোলানো চুল, আর তার মুচকে হাসি, তার হাতের আঙুলগুলো একদম লম্বা লম্বা, চোখ টানা টানা চোখ, একদম হরিণী নয়ন, মানে যার বর্ণনা করে শেষ করা যাবে না, খুব সুন্দরী। আচ্ছা বলুন তো, আপনার স্ত্রী যে সুন্দরী, এতে আপনার কোনো অবদান আছে? কথা বলুন, আছে? না। স্ত্রী যে সুন্দরী, অবদান কার? আল্লাহ। এখন এই মেয়েটাকে আপনি বউ হিসাবে গ্রহণ করবেন, কি করে করবেন? না 1000 টাকা মোহর দিলেন, ইমাম সাহেবকে 500 টাকা বিয়ে পড়ানো টাকা দিলেন, ও আপনার বউ হয়ে গেল, তাই না? আর খুব ভালোবেসে একটা সোনার আংটি দিলেন আর নাকের একটা ফুল কিনে দিলেন। 3 মাস সংসার করলেন। সংসার করার পরে বোম্বাই কাজে গিয়েছিলেন। 3 মাস পরে বোম্বাই থেকে ফিরছেন। ফেরত আসার পরে দেখতে পাচ্ছেন যে ঘরে ঢুকেই বাড়িতে যে আপনার ওই সুন্দরী বউটা আপনার ছোট ভাইয়ের গলা ধরে এরকম করে বসে আছে। আচ্ছা বলুন তো, আপনার রাগ হবে কি হবে না? হবে? কেন হবে? কেন না? একটু দেওরের গলায় হাত দিয়েছে, রাগ কিসের? ও দিতেই পারে, তাই না? একটা ভালো হ্যান্ডসাম দেওর যদি বাড়িতে থাকে, স্বামী না থাকে, আর ভাবি যদি একটু আদর করে মুখটা গালটা টিপে একটু গলাটা ধরেই ফেলে, অসুবিধা কোথায়? মারাত্মক অসুবিধা। আপনি সাথে সাথে মনে হয় তলোয়ার বার করে কেটে ফেলবেন। যাই, তুই আমার বউ আর আমার ভাইয়ের গলায় হাত দিয়ে শুয়ে আছিস বা বসে আছিস, এটা বলবে কি বলবে না? ঠিক কেমন? কিসের এত অধিকার? একটা হাতের আংটি আর কানের একটা দুল দিয়ে আর 1000 টাকা মোহর দিয়ে যদি ওর উপরে তোমার এত অধিকার থাকে যে ও কারুর কাঁধে হাত দিলে তোমার রাগ হয়, ও কারুর দিকে ফিরে তাকালে তোমার রাগ হয়, যে আল্লাহ তোমাকে অক্সিজেন দেয়, যে আল্লাহ তোমাকে খেতে দেয়, পড়তে দেয়, যে আল্লাহ তোমার টোটাল বডিটা দান করেছেন, সেই আল্লাহকে বাদ দিয়ে যদি আপনি অন্য কোনো জায়গায় মাথা ঠুকতে যদি যান, আল্লাহ রাগ করবে কি করবে না? করবে। কতটা করবে? আল্লাহ বলছে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। শোন বান্দা, শুধু আমার হুকুম আসার অপেক্ষা কর, তো চামড়া তুলে দেব। শুধু আমার হুকুম আসার অপেক্ষা কর। শিরক করছিস অতিরিক্ত, আমার হুকুমের অপেক্ষা কর, আযাব চলে আসবে। আল্লাহু আকবার। কি আশ্চর্য ব্যাপার! গোটা সমাজ শিরক আর বেদাতের নাচাকার হয়ে গেছে, যায়নি? গেছে। তবে এর পিছনে 80% দায়ী হচ্ছে আমাদের মতো হুজুরেরা। কি বলছি বুঝতে পারছেন? 80%। নিজের দোষ স্বীকার করলে কোনোদিন ছোট হয় না, সে বড় হয়। আমি কালকে একটা গল্প বলছিলাম, পরশুদিন আপনাদেরকে এইটা বলেছি, আবার বলছি, আপনি শুনতে থাকুন। যে আমি একদিন স্টেশনে মানে ট্রেনে করে জলসা করতে আসছি, তা আমার পাশে একটা বয়স্ক মহিলা আছে, দেখা হয়ে বলছে আপনি মমতাজুল ইসলাম? জিয়াস, মমতাজুল ইসলাম। কি করে চেনেন? তা বলছে তোমাকে বেটা মোবাইলে সব সময় দেখি, আমার মায়ের বয়সী। তা মেয়েটা দেখলাম হাতে 2টো লাল সুতো দিয়ে তাবিজ, এখানে তাবিজ, গলায় তাবিজ, সব জায়গাতে তাবিজ। তা আমি বললাম খালা, এই তাবিজ তো শিরক, এ তাবিজ দিচ্ছেন কেন? তা বলছে শিরক না হয় বুঝলাম, কিন্তু বেটা তাবিজ তো আর তোমার খালু লিখে দেয়নি আর আমার শ্বশুরে দেয়নি, তোমাদের মতো কোনো বড় পাঞ্জাবি পড়া হুজুর দিয়েছে। বাহ, কথা তো বাস্তব।
আমি বললাম খালা তুমি হুজুর বলতে কাকে চেনো? তা বলছে কেন, দাড়িওয়ালা, টুপি থাকে আর বড় পাঞ্জাবি, এ হুজুর? কি সর্বনাশ করেছো খালা তুমি। তা বাড়িতে খালু কি করে? বলছে চাষবাস করে। তাই বলছে মাঠ থেকে যখন ধান বাড়িতে আনে, ধান পরিষ্কার করে না পাকার হাওয়াতে দিয়ে? আগে সেই কুলো না কি বলে, ধান চাল কি বলে, কুলো দিয়ে ধান পরিষ্কার করতে, এখন পাকার হাওয়াতে বা মেশিনের সাহায্য করে না। আর দেখবেন ধান নিচে পড়ে যায় আর কিছু মাল ছিটকে ওদিকে চলে যায়, ওগুলোর নাম কি? পাতান। আচ্ছা খালা পাতান উড়ে যায় কেন? তা বলছে ভিতরে চাল থাকে না তাই। তাই আচ্ছা পাতান দেখতে কেমন? বলছে ধানের মতোই। যে কোন গাছে হয়? বলছি কেন, ধান গাছই হয়। জি তাহলে শোনো, ধান গাছই ধরে তার নাম পাতান, ভিতরে মাল থাকে না বলে উড়ে চলে যায়। তা মৌলভী সাহেব আর ওই চিটিং বাজের ডিফারেন্স এই, ও বড় পাঞ্জাবি পড়েছে, মৌলভী সাহেবদের গাছে ধরেছে কিন্তু ভিতরে মাল নাই। ও পাক্কা চিটিং বাজ যে তোমায় তাবিজ দিয়েছে। অরিজিনাল মৌলভী সাহেব জীবনে তাবিজ দিবে না, সে মারাত্মক সে। আর মৌলভী সাহেবরা কিছু লুকিয়ে টুকিয়ে দিচ্ছে তাবিজ, তার আর একটা কারণ, এর জন্য দায়ী আবার আমরা। আশ্চর্য ব্যাপার, 25 বছর ইমাম সাহেব বেতন 4,500 টাকা। নামাজ হচ্ছে তো? এই নামাজ হচ্ছে? 4,500 টাকা বেতন, 25 বছর ইমামতির বয়স। মাদ্রাসায় পড়াচ্ছে, বোখারি পড়াচ্ছে, আজকে 20 বছর তার বেতন 7,000। আর আপনি সারাদিন বিড়ি টানেন, 3 পাতা করে বিড়ি লাগে, 10 টাকা পাতা হলে 30 টাকা, মাসে 900 টাকা। আপনি 900 টাকা শুধু বিড়ি টানেন, আর ইমাম সাহেবের বেতন 4,000। এই ঘটনা আছে না নেই? আছে আছে। ও তাবিজ দিবে না, কি করবে? বলছে ইমাম সাহেবের বারবার নামাজে ভুল হয়ে যাচ্ছে। এমনি তো ভুল হবে। ওর বউ ফোন করে বলেছে যেদিন ঘরে আসবে একটা শাড়ি আনবে, তোমার মায়ের সায়া ছিঁড়ে গেছে, ছোট ছেলেটার দুধ শেষ, আবার মেয়েটার প্রাইভেটের বেতন, ও দেখছে 2200 বেতন। নামাজ পড়তে পড়তেই তো ইহদিনা সিরাতাল মুস্তাকিম বলে আমিন বলে দিচ্ছে। কি করবো, তো মাথায় টেনশনে নামাজ পড়াচ্ছে। এই ঘটনা ঘটছে কি ঘটছে না? ঘটছে। আমি এগুলো আশ্চর্য হয়ে যাই, সত্যি অবাক হই। আর আমার সঙ্গে কোন আলেমের একমত হয় না, কারোর সঙ্গে একমত হয় না। মানে আমার চিন্তাধারাটাই আলাদা। কি আলাদা? মসজিদে মার্বেল পাথর লাগাতে হবে, তা বলছে কে দিবে গো? তা একজন উঠে বলছে আমি দিয়ে দেবো। কত খরচা? বলছে 4 লাখ। বলছে আমি একাই দিয়ে দেবো, অসুবিধা নাই, একাই। 4 লাখ টাকার পাথর লাগালো যে লোকটা, ওই লোকটাকে বলুন যে আপনি প্রত্যেক মাসে ইমাম সাহেবের বেতন হিসাবে 1000 করে টাকা দেন, তো ও জীবনেও দেবে না। অথচ 4 লাখের পাথর লাগিয়ে দিয়েছে ওই লোকটাই। কি বলছি বুঝতে পারছেন না? ওই লোকটার ছেলে আজকে 3 বছর ইমাম সাহেবের কাছে কোরআন মাজিদ পড়ে সকালে, জীবনে কোনোদিন ইমাম সাহেবকে 50টা টাকা দেয়নি যে বাড়ি যাচ্ছ আজকে ভাই তোমার ছেলের জন্য 2টো চকলেট কিনে নিয়ে যাবে, জীবনেও দেয়নি। অথচ ওই লোকটাই 4 লাখ টাকা মার্বেল লাগিয়ে দিয়েছে মসজিদে। ঠিক বলছি না ভুল বলছি? এ কথাতে আপনি বলবেন না যে হ্যাঁ ঠিক, কারণ আপনিই তো দায়ী, তাই না? এ কথা আপনি বলতে পারবেন না ঠিক। কি হবে মসজিদে মার্বেল পাথর লাগিয়ে? আমি এই কথা বলেছি, মসজিদে এসি মার্বেল পাথর, অথচ ইমাম সাহেব যে ঘরটায় থাকে সিঁড়ির ঘরের তলায়। অনেক মসজিদে দেখেছি এটা, সিঁড়ি দিয়ে ওঠে, ওর তলায় দেখছি ইমাম সাহেবের ছোট্ট একটা ঘর, হাওয়া বাতাস কিছু ঢোকে না। নামাজ হবে তো? এই নামাজ হচ্ছে তো? হ্যাঁ, বলছি আমাদের কি বড় মসজিদ, এলাকার বিখ্যাত, 4টে এসি লাগানো আছে, সাংঘাতিক ব্যাপার, মার্বেল পাথর। আমাদের মসজিদে কত বক্তা যে এসে থাকে, ইমামের বেতন বলছে 3800 টাকা। একজনের নামাজ হবে না তোদের। তোমার বাড়িতে বহু ছেলে পিলে আছে, আমি মসজিদ ইমামতি করেছি 2-3 বছর, তা সেক্রেটারি আমার বেতন দিতে 1800 টাকা, আল্লাহর কসম 1800। একদিন আমাকে এসে বলছে, এটা গল্প নয়, আমাকে এসে বলছে যে আমার ছেলে চাকরি পেয়ে গেছে, একটু দোয়া করবেন, 500 টাকা নেন, মিষ্টি খাবেন। চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে ওর বেটা, তা আমার কাছে দোয়া চাইতে এসেছে, 500 টাকা নিয়েছে। মৌলভী সাহেব
একটু দোয়া করে দেবেন, আমার ছেলে চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে। তা আমি মুখের উপরে বলেছি যে আপনার ছেলের চাকরি হোক, কিন্তু বেতন যেন আমার মতো হয়। তখন সেক্রেটারি বলছে কথাটা কেমন হলো না, আপনার মতো বেতন হলে চলে? তাহলে আমার চলছে কি করে? বলছে আপনাদের টাকা বরকত আছে। তাহলে এক কাজ করো, তোমার বেটার 1 মাসের মাইনে আর আমার 1800 টাকা পাল্টাপাল্টি করো, বরকতেরটা তুমি লাও, বরকতেরটা তুমি নিয়ে নাও, আর যেটা বরকত নাই সেটা আমাকে দাও। বলছে আপনাদের সাথে পারা যাবে না। পারা যাবে না নয়, তোমার শয়তানি, এটা বদমাইশি তোমার। একটু ভালো চোখে দেখুন, তাবিজ হারাম, তাবিজ হারাম, শিরক মারাত্মক পাপের জগতে একটা বড় পাপ। শিক্ষার উপরে এরকম কথা কিছু বলতে জি, অতুকিমুস সালাতিল মাকতুবাতা, আর তুমি ফরজ সালাত ছেড়ে দিও না, ফরজ সালাত কি ছেড়ে দিও না। নামাজ পড়েন, 5 ওয়াক্ত কারা পড়েন? হাত তুলুন তো। জুম্মার দিনের লোক তুলবেন না, 5 ওয়াক্তের লোক। আলহামদুলিল্লাহ, যাই হোক এই গ্রামে অনেক ভালো। কিছু কিছু আছে ভিতরে ভিতরেও ধানের পাতানের মতো থাকবে, বিদেশি লোক, তাই না? মানে আপনাদের গ্রামে তাহলে সবাই নামাজি, এটা আপনি বলতে চাইছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। না, বেনামাজি হাত তুলবে না, ওরা অত বোকা হয়েছে। জি, ঠিক আছে ইনশাল্লাহ। জি, এবার আপনাকে একটা কথা বলছি, সেটা হচ্ছে এই সালাত মারাত্মক বড় ইবাদত। পৃথিবীতে একটা ইবাদত ছাড়া মানুষ জান্নাত যেতে পারবে না, তার নাম কি? সালাত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিনটা ছিল বৃহস্পতিবার, সবকিছু বাদ দিয়ে এখন আমার দিকে ফিরুন। এটা হাদিসের খেলাফ হচ্ছে আপনি যদি আমার দিকে না ফেরেন। হাদিসে আছে কোনো মানুষ কোনো কথা বললে তার দিকে ফিরতে হয়। দিনটা ছিল সোমবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়লেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিরাত করছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 রাকাত নামাজ পড়লেন। প্রথম 2 রাকাতে তেলাওয়াত করলেন সূরা মুরসালাত। শেষ যে আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন সেটা হচ্ছে ফাবি আইয়ি হাদিসিম বা'দাহু ইউমিনুন। বাড়ি চলে এসেছেন। ইশার আজান দিয়েছে হযরত বেলাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইশার আজান হচ্ছে। আল্লাহ রাসূল ওযু করলেন, অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহু আকবার। আবার ওযু করার জন্য উঠলেন, আবার অজ্ঞান হয়ে গেলেন, আবার অজ্ঞান হলেন। ইশারা করে হযরত আবু বকরকে বললেন, আবু বকর ইমামতি করতে চলে যাও। পৃথিবীতে একজন মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় নবীজির মেম্বারে দাঁড়িয়ে, নবীজির মেহরাবে দাঁড়িয়ে ইমামতি করেছেন, 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 17 ওয়াক্তের ইমামতি করেছেন। অসুখ বেড়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারের দিন আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা, ও আয়েশা, আচ্ছা আমাদের বাড়িতে মনে হয় কিছু পয়সা কড়ি আছে, তুমি কি সেগুলো দান করেছো? আম্মাজান আয়েশা বলছেন, তখন আমাদের বাড়িতে 5টা থেকে 6টা সোনার দিনার ছিল। সোনার কয়েন আগেকার দিনে ব্যবহার হতো। 5টা থেকে 9টা। আল্লাহ রসুল বলছেন, তুমি এখনো রেখে দিয়েছো? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অসুস্থ, ওই জন্য আমি ব্যস্ততার কারণে দান করতে পারিনি। নবীজি বলছেন, কোন নবীর পক্ষে এটা উচিত নয় যে এত নিকৃষ্ট জিনিস নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করবে। আল্লাহু আকবার। তার মানে উনি বোঝাতে চেয়েছেন যে অর্থ একটা নিকৃষ্ট জিনিস, এটা আমার আখেরাতে, দুনিয়াতে কোনো কাজ করবে না, রেখে গেলে দান করে দাও, আখেরাতে কাজ করবে, এটা বোঝাতে চেয়েছেন। শনিবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থতা বোধ করলেন। হযরত আবু বকর জোহরের নামাজের জন্য ইমামতিতে দাঁড়িয়েছেন। আল্লাহর নবী
দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে নবীজি মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। আবু বকর ব্যাপারটা বুঝতে পেরে গেলেন যে আল্লাহর নবী মনে হয় মসজিদের ভিতরে ঢুকছেন। তিনি পিছনে চলে আসার জন্য মনে স্থির করলেন। আল্লাহর নবী ইশারা করে বললেন, আবু বকর কখনোই নয়, তুমি যেই জায়গাটায় দাঁড়িয়ে ইমামতি করছো ওই জায়গাটাতেই তুমি দাঁড়িয়ে থাকো, কখনোই যেন পিছনে চলে এসো না। সাহাবীরা নিয়ে আল্লাহর নবীকে আবু বকরের বাম দিকে বসিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী আবু বকরের বাম দিকে বসে আছেন। জীবনের শেষ নামাজ, শেষ, আর নামাজ পড়তে পারেননি। হযরত আবু বকর ইমামতিতে ছিলেন, বাম দিকে দাঁড়িয়ে বসে গেলেন আল্লাহর নবী। তখন ইমাম হয়ে গেলেন আল্লাহর নবী, আর আবু বকর হলেন মুকাব্বির। ইসলামের প্রথম মুকাব্বির হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সাথে সাথে ইমামতি বাদ দিয়ে আল্লাহর নবীর অনুসরণ করতে লাগলেন, মানে তিনি হয়ে গেলেন ইমাম। বাড়িতে চলে এলেন কোন রকম ভাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আজান দেওয়া হলো ফজরের। ফজরের যখন আজান হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ইশারা করে বললেন, আয়েশা একবার জানালার পর্দাটা সরাও। পর্দাটা সরিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআন মাজিদ তেলাওয়াত করছেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা থেকে দেখে মুচকে হাসলেন। হযরত আবু বকর ব্যাপারটা বুঝতে পারছেন যে পৃথিবী থেকে নবীজি মনে হয় বিদায়ের পথে। আবু বকর খুব কাঁদছেন, তেলাওয়াত করছেন, খুব কাঁদছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুই একটা কথা বারবার বলছিলেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম আস-সালাত। আয়েশা জিজ্ঞাসা করে বলছেন, আল্লাহর নবী আপনি কেন পর্দাটা সরিয়ে দিয়ে হাসলেন? তখন বিশ্ব নবী বলছেন, আয়েশা এটা আমার দুঃখের হাসি নয়, আনন্দের হাসি। এই কারণে এই সালাত প্রতিষ্ঠার জন্য তায়েফের ময়দানে মেরে আমার শরীরে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। বদরে মার খেয়েছি, খন্দকে খেয়েছি, হুনায়নে খেয়েছি, সমস্ত জায়গাতে আমার আঘাত করেছে, দ্বন্দ্ব মোবারক শহীদ করে দিয়েছে, কখনো উটের ভুঁড়ি আমার পিঠের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আজকে সেই দিন, আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি। আমি চলে যাওয়ার সাথে সাথে আমি যে দেখতে পাচ্ছি যে তোমার আব্বা ইমামতি করছে আবু বকর, এতে আমি খুব খুশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ফাতেমাকে ডাকলেন। ফাতেমাকে ডেকে ডান কানে একটা কথা বললেন। ফাতেমা কাঁদতে শুরু করে দিলেন। বাম কানে আর একটা কথা বললেন। ফাতেমা হাসতে লাগলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে একদিন ডেকে বলছেন, ফাতেমা বেটি বলো তো, তোমার আব্বা যাওয়ার সময় তোমার কানে একবার কথা বলেছে, তুমি হাসলে, দ্বিতীয়বার কথা বলেছে, তুমি কাঁদলে, কারণ কি? ফাতেমা তখন বলছেন যে আমার আব্বা প্রথমে বলেছিল, ফাতেমা আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি, আমি আল্লাহ দরবারে উপস্থিত হতে যাচ্ছি, ফাতেমা পৃথিবীতে আমি আর থাকবো না। আমার আব্বার এই কথা শুনে আমি খুব জোরে কেঁদে উঠেছিলাম। ফাতেমা বলছেন, হায় আফসোস, আমার আব্বার কি কষ্ট। আমি যখন কান্না করছি, আল্লাহর নবী আমার আব্বা আবার আমাকে ডাকলেন, কানে কানে বললেন, ফাতেমা শোনো, জান্নাতের সমস্ত রমণীদের তুমি সর্দারিনী হবে। তখন আম্মাজান ফাতেমা তিনি তখন হাসতে শুরু করে দিলেন। আপনাকে বোঝাতে চাইছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ বাক্যে বলছেন, উম্মত নামাজ ছেড়ে দিও না। 2, দাস দাসী তোমার বাড়ির স্ত্রীদের সঙ্গে অসৎ ব্যবহার করিও না। যে নবী মারা যাবার শেষ বাক্যে হচ্ছে, উম্মত নামাজ ছেড়ো না। সারা পৃথিবীতে মসজিদ ভাঙার ষড়যন্ত্র চলছে বা ভেঙে দিচ্ছে। ফিলিস্তিনের মাটিতে ইসরায়েলের ইহুদিরা মসজিদ ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করছে। মসজিদে তারা বোমা হামলা করছে, মসজিদে তারা বিভিন্ন রকম ভাবে হামলা চালাচ্ছে। ত্রিপুরার মাটিতে আপনার মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, এটা আপনারা জানেন। পশ্চিম বাংলার মাটিতেও
এখনো অনেক মসজিদে আজান পর্যন্ত দেওয়া হয় না। এই সরকার আসার পরে কিছু মসজিদে আজান শুরু করেছে, তাই নিয়ে অনেক আবার ঝামেলা। তার মধ্যে উত্তর 24 পরগনার দেগঙ্গা বলে একটা জায়গা, দীর্ঘদিন যাবত মসজিদের মাইকে আজান দিতে দেওয়া হয়নি। ইলামবাজার থানার জয়দেব বলে একটা জায়গায় আজও পর্যন্ত মানে বহুদিন যাবত মসজিদে আজান দিতে দেওয়া হয়নি। যুবক, সারা পৃথিবী যখন মসজিদ ভাঙার সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তুমি আজও আজান হলে বাড়িতে বসে থাকো, এটা তোমার জন্য লজ্জা। তোমার জন্য লজ্জা এটা। মসজিদ ভেঙে গুড়িয়ে দিচ্ছে সব জায়গাতে, তুমি এখনো পর্যন্ত আজান হলে বাড়িতে বসে থাকো। অন্তত নিম্নতম তোমার লজ্জাটুকু থাকা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেলেটিকে বলছেন, আল্লাহ নবী অতকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ নামাজ না হয় পড়লাম, তারপরে অতুতিজ যাকাতিল মাফরুজাতা, আপনার যাকাত ফরজ হয়ে গেলে আপনি যাকাত দিয়ে দেন। অতাহুজ্জাল বাইত, আর মক্কা থেকে যাওয়া আসার জন্য টাকা যদি থাকে অবশ্যই একবার হজ করে নেন। 5টা কাজ করুন, ইনশাআল্লাহ জান্নাত চলে যাবেন। কটা? 5টা কাজ করুন, জান্নাত চলে যাবেন। আমাকে বলছেন মাওলানা সাহেব যে শিক্ষার ব্যাপারে কিছু কথা বলুন। এটা আমাকে প্রথমে বলে দিলে আমি লাইনটা একটু এদিকে নিয়ে যেতাম, মানে একটা লাইনে চলছি এখন আমি। তারপরেও আপনাদেরকে একটা মাত্র কথা বলে দিয়ে যাচ্ছি শিক্ষার ব্যাপারে, আমাকে বলতে বলা হচ্ছে বলে বলছি। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাকালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাত। কোন মানুষ যদি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্যে বাড়ি থেকে যদি বাহির হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তার রাস্তাকে প্রশস্ত করে দেন, মানে পরিষ্কার করে দেন। আবার একথাও নবীজি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের রাস্তাও প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। দ্বীনের জ্ঞানের অনেক উপকারিতা আছে। আমি শিক্ষা সম্পর্কে 2-4 ঘন্টা আলোচনা করা যাবে, কোনো অসুবিধা নাই। এটা মাদ্রাসার নতুন তৈরি হচ্ছে। সর্বপ্রথম বলছি, আজকে টাকা দেওয়ার আগে এই চিন্তা ভাবনা করুন যে মাদ্রাসা হলে আমার বেটাকে এই জায়গায় ভর্তি করব। শুধু মাদ্রাসা করলে হবে না, আর যারা যারা দায়িত্ব নিয়ে এটা করছেন তাদের বেটাগুলোকে আগে ভর্তি করা লাগবে এখানে। কি বলছি বুঝতে পারছেন না? যারা এই মাদ্রাসা করার উদ্যোগ নিয়েছেন, আপনাদের বেটাগুলো, যার বেটা নেই বয়স্ক লোক ভর্তি করার মতো, আপনার পোতাকেও অন্তত পক্ষে এই মাদ্রাসায় আগে ভর্তি করার চেষ্টা করবেন। কারণ আপনাকে দেখে যেন জাতি শিক্ষা পায়। কি বলছি বুঝতে পারছেন না? আপনাকে দেখে যেন জাতি কি শিক্ষা পায়। বক্তব্য আমি একেবারে শেষ পর্যায়ে, এখন রাত্রি বাজে 12:30। আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি এই মাদ্রাসাতে, আমি মুসাফির মানুষ, আমার হাতে আল্লাহর রাস্তায় আপনারা কিছু দেন, এটা আমার খুব আশা আপনাদের।